আমার বাবা যখন আইসিইউতে ছিল সে সেই টাইমে করছে কি মিউজিক ভিডিও করতে, আমার সাথে কথাবার্তা কাজ নেই, সে মিউজিক ভিডিও করতে। ঢাকা শহরের যে সমস্ত গুলশান, বনানী, উত্তরা যে সমস্ত বারগুলো আছে সমস্ত বারে মায়ামণি, রিয়ামণি প্রতিটা বারে তারা ডান্স, মায়ামণি গান করে, রিয়ামণি ডান্স করে। বিশ্বাস না করলে আপনারা প্রতিটা বারে সন্ধান। আমার কথা পুরুষ আমার পরিবারের জন্য আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলে আমি 10টা বিয়ে করবো। আরে বউ গেলে বউ পাবেন আপনারা, জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলে তারপরে কই পাবেন। আপনারা সবাই জানেন গতকাল রাত্রি 9টায় আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন, এবং তার জানাজা সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে খুব একটা আপনি ভালো নেই। এরই মধ্যে আপনারা দেখছেন গণমাধ্যমে কয়েকদিন ধরে কাল থেকে প্রচণ্ড একটা বিষয়ে নিউজ চলতেছে, হিরো আলম রিয়ামণিকে বয়কট করেছে। এই বিষয়টা খুব লেখালেখি হয়েছে। এদের পরিপ্রেক্ষিতে রিয়ামণি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, মানে কেউ বলতেছে আমি মানসিক রোগী হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা বলতেছে। এখন প্রশ্ন হলে যে রিয়ামণির আপনি যে কটা পয়েন্টে কালকে কথা বলতে সেই পয়েন্টগুলো আপনি উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদেরকে সবাই ডাকা আসছে। এক নম্বর সে প্রশ্ন করেছে হিরো আলমের বাবা যখন বগুড়া ছিল পুরো রমজানে সে আমাদের এখানে ছিল, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বাবাকে যেদিন আমরা ঢাকায় মনে করেন হসপিটাল নিয়ে যাবো সেই দিন আমার সাথে সে ছিল, সেই দিন মনে করেন হসপিটাল থেকে মনে করেন সে ইয়াত নিয়ে গেছিল। রমজানে কয়দিন ছিল এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, ঢাকা ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত সে ছিল ওখানে। ভর্তি করার পরের দিন থেকে শ্বাসরোধ করেছিলেন। 2 নম্বর সে বলেছে তার মৃত্যুর পরে তার বাবার আমার মৃত্যুর পরে সে পাশে থাকবে। আমার বাবা যখন হসপিটালে দীর্ঘ 32 দিন ছিল, রিয়ামণি একদিনকে 2 দিন খেলে গেছিল, এর মধ্যে কোনোদিন যায়নি এবং আমার বাবার কোনো সেবাও করেনি, পাশেও থাকেনি। আমার বাবা যখন আইসিইউতে ছিল সে সেই টাইমে করছে কি মিউজিক ভিডিও করতে, আমার সাথে কথাবার্তা কাজ নেই, সে মিউজিক ভিডিও করতে। উনি আপনাদের গণমাধ্যমকে কালকে বলেছে না আমি যে মিউজিক ভিডিওগুলো করেছি সেটা সম্পূর্ণ আগে। আপনারা 14, 15, 13, 12 এই তারিখগুলো আপনারা ফলো করবেন। এই তারিখগুলো সেই মিউজিক ভিডিওগুলো করছে এবং তার চ্যানেলে এবং হলে যে আর অন্য একটা ছেলের চ্যানেলে এ করছে, আমি ভিডিওগুলো আপনাকে দেখাইছি। আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য জায়গা। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার করতে রাখে। আমি তো আমার তো অনুমতি সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি, এবং সে 1 বার না 2 বার নয় অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পরপরই সে বাইরে কাজকাম করে। ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ, সে 3-4টে বিয়ে করছে এটাতে এই সময়টা, কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায় কি ডিভোর্স হবে তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ। তারপরে বলেছে মনে করেন ঝামেলার কারণে সে অনেক দূরে ছিল, বলতেছে আলমের সাথে ঝামেলার কারণে সে দূরে থাকবে। একটা লোক হসপিটালে মৃত্যু পড়ে যায়, সে ঝামেলার পরে সে দূরে কেন থাকবে? এবং আমার বাবাকে যেদিন আমি ঢাকায় থেকে মরার পরে বাসায় নিয়ে আসি সেই দিন করছে সে তার গাড়ি নিয়ে চলে গেছে, সম্পূর্ণ মৃত্যু হতে গাড়ি কিন্তু তার কাছে আছে, আমার বাসায় গাড়ি আছে। সে ইচ্ছে করলে আসতে পারতো, তার সাথে ঝামেলা ক্যাসাল গন্ডগোল ভালো কথা, সে ইচ্ছে করলে আমার বাবার কাছে আসতে পারতো না মৃত্যুর সময়। সে করছে আমি নাকি তাকে ভয় দেখাচ্ছি সেদিকে সে আসেনি, সে কথা বলেছে। যে ঢাকা শহরের যে সমস্ত গুলশান, বনানী, উত্তরা যে সমস্ত বারগুলো আছে সমস্ত বারে মায়ামণি, রিয়ামণি প্রতিটা বারে তারা ডান্স, মায়ামণি গান করে, রিয়ামণি ডান্স করে। বিশ্বাস না করলে আপনারা প্রতিটা বারে সন্ধান নেবেন সে বারে যায় কিনা, নাচ গান করছে কিনা, এবং সে মনে করেন আপনি করে এই সমস্ত কথা মিথ্যে কথা বলছে। তারপরে বলেছে মনে করেন সে বলছে আমাকে বয়কট করেছে, সেটা বয়কট আমি এখন আমরা স্বামী স্ত্রী আছে, সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো সে তাকে আমরা কাছে পেলাম না, এত বড় দুর্ঘটনা হলো সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না। এবং দাদা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। তা আমি একটা কথা বলতেছি, এই মৃত্যু পরে এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতে তুলে বললাম, ওরে কোরআন হাতে তুলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে। এবং সে আমার বাবার আইসিইউতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার
আমি তারে বিয়ে করছি, যে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করে তারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন, মায়ামণি, সেও কোনোদিন হসপিটালে আসেনি। তার দীর্ঘ 32 দিন আমার বাবা হসপিটালে ছিল। রিয়ামণির বাবা মা কোনোদিন আসেনি। তাদের পরিবারের সাথে কারোর সাথে দেখা গন্ডগোল নেই, তারা আসলো না কেন? আমার কথা, পুরুষ আমার পরিবারের জন্য আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলে আমি 10টা বিয়ে করবো। কারণ জানেন, আমি শুধু বউ পাগল না, বউ চাই না। যে মেয়ে আমার পরিবারকে, বাবা মাকে না দেখবে, সেই বউর কোনো দরকার হবে না। আপনি বলতে পারেন হিরো আলম চরিত্র খারাপ, চরিত্র খারাপ আপনি বলতে পারেন, চরিত্র ভালো হলো নি, আমি তো বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম। বউদের যে দিকে সেদিকে গেলে আমার চরিত্র ভালো দেবে। কারণ বইয়েরা যখন বাবা মাকে দেখেন, আমার নিজের বাবা কিছুদিন পরে মারা গেছেন, বাবার একটাই ছেলে। আমার যে বাবা পালিত বাবা আজকে মারা গেল অবহেলার কারণে, তাকে কেমন করে করেন, সেই বাবাকে যদি আমি না দেখে আমি বইয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, তাহলে আমাকে, তাহলে একে সন্তান দেখবে কি? আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে যায়। কি কারণে? বউদুল বলে, এই দিক টাকা, তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না। আরে বউ গেলে বউ পাবেন আপনারা। যে বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তারপরে কই পাবেন? বউ পাওয়া যাবে না। চরিত্র খারাপ হতে পারে, হ্যাঁ চরিত্র খারাপ, ওই বইয়ের কোনোদিন করে কথা শুনলে চরিত্র ভালো হবে। আপনি যখন ওই বইয়ের কথা শুনবেন না, তখন আপনি চরিত্র খাবেন। তাহলে এই বউ দরকার নাই তো।